যে একজন লোক সে মেরাজকে অস্বীকার করার কারণে বিবিকে মাছ করতে দিয়ে চলে গেছে গোসল করতে, হঠাৎ সে স্ত্রী হয়ে গেছে, ডুবতেছে, মেয়ে লোক হয়ে গেছে। এরপরে কোথাও গিয়ে উঠলো, তারপরে সেখানে গিয়ে তাকে একজনে বিয়ে করলো এবং 27 বছর চলে গেল, 7টা সন্তান হলো। এরপরে আরেকদিন গোসল করতে আসলো, এরপরে আবার সে পুরুষ হয়ে গেল। এরপরে ঘরে ফিরে আসলো, এসে দেখে স্ত্রী এখনো সেই মাছ কোটা নিয়ে ব্যস্ত। বললে, ব্যাপার কি, তুমি মাছ কোটা শেষ হয় নাই? কয় না, এই মাত্র না তুমি গেলা। কি বলো? আমি তো এই যে 27 বছর কাটাই আসলাম। এইভাবে মেরাজ বিশ্বাস করার জন্য গল্প কাহিনী তৈরি করেছে। তাফসীরে কিতাবে লেখা আছে। আমার ভাইয়েরা, কোরআনুল কারীমে এবং হাদিস শরীফে যতটুকু বলা হয়েছে এতটুকু বলবেন। আর এই আজগুবি কাহিনী, এর কোনো ভিত্তি কোন সহিহ কিতাবে নাই। এইভাবে মেরাজের কাহিনী বলা হয়। আরো কত কাহিনী। মেরাজ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাহিনী। আল্লাহর নবী যখন দাওয়াত দিচ্ছেন বিভিন্ন দেশে, ইতিহাস আছে, এখানে হাদিসগুলো অনেকগুলো হাদিস আছে, আমি বলতে অনেক সময় লাগবে, আর দরকার আমি লম্বা করছি না। এরপরেও অনেক গুরুত্বপূর্ণ আলোচনা এসে গেছে, মুমিনদের জন্য অল্প যথেষ্ট। মেরাজের ঘটনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ সশরীরে গিয়েছিলেন, এমন না যে স্বপ্নে। অনেকে আবার এটা বলে স্বপ্নে গিয়েছিলেন। এজন্য কোরআনের শুরুতে বলা আছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আব্দুল মানে গোলাম, আব্দুল মানে কি? দাস, গোলাম। গোলাম কি রুহুকে বলা হয় না দেহকে বলা হয়? দুইটাকে বলা হয়। দেহ আর রুহ দুটো কি বলা হয়? আল্লাহ তাআলা বুঝাচ্ছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি বলে, যে আল্লাহর নবীর সশরীরে মেরাজ হয়েছিল, দৈহিকভাবে মেরাজ হয়েছিল, খালি আত্মিকভাবে বা স্বপ্নযোগে নয়। তাছাড়া এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুবহানা বলেছেন। আর সুবহানা বলে আশ্চর্যজনক বিষয় বয়ন করতে গিয়ে, যদি স্বপ্নযোগে হয়ে থাকে বা আধ্যাত্মিকভাবে হয়ে থাকে, তাহলে তো আপনার সুবহানা বলার কোনো প্রয়োজন নাই। তাহলে আবু জাহেলের অস্বীকার করার কোনো প্রয়োজন নাই। স্বপ্নে মানুষ অনেক কিছু করতে পারে, আবু জাহেল কেন অস্বীকার করলো? কেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদল সাহাবী মুরতাদ হয়ে গেল? বোঝা গেল মেরাজ হয়েছিল সশরীরে এবং সজাগ অবস্থায়, দেহ এবং রুহু সব সহকারে। এটা কোনো স্বপ্নযোগে নয়, আর কোনো কিনা আধ্যাত্মিক ভাবে নয়। আল্লাহ তাআলা মেরাজে আল্লাহ রাসূলকে নিয়েছিলেন তার এই গুরুত্বপূর্ণ শিক্ষা দেওয়ার জন্য, সবক দেওয়ার জন্য, এবং মৌলিক যে বিষয়গুলো দেওয়া হলো সেগুলো দেওয়ার জন্য। আমাদেরকে মনে রাখতে হবে, মেরাজের থেকে আল্লাহর নবী যেই জিনিসগুলো পেয়েছেন সেইগুলো আমাদের আমল করতে হবে। আজকে জিজ্ঞেস করা হয়, মেরাজে নামাজ কয় রাকাত পড়মু? ন মুসলিম মেরাজ, এই জন্য আমি আজকে আলোচনা করছি, যদিও বাংলাদেশ হিসেবে কালকে মেরাজ। বাংলাদেশ হিসেবে মেরাজ কবে? আগামীকাল রাত্রে। আমরা আজকে আলোচনা করছি কি জন্য? যাতে করে এই বেদাতের মধ্যে অংশীদার নয়। আলোচনা দরকার আছে, জানা দরকার আছে। মেরাজের নামাজ কয় রাকাত জিজ্ঞেস করে, আমি বলি 17 রাকাত। ব্যাপারটা কি? কারণ মেরাজ থেকে 5 ওয়াক্ত নামাজ তো ফরজ হয়েছে। সেই 5 ওয়াক্ত নামাজের ফজরে 2 রাকাত ফরজ, জোহরে কয় রাকাত? কত রাকাত হলো? 6 রাকাত। আসরে কয় রাকাত? কত হলো? 10 রাকাত। মাগরিবে কয় রাকাত? 3 রাকাত। কত হলো? মেরাজের নামাজ কয় রাকাত? 4.5 রাকাত রয়ে গেছে। মোট কত হলো? 17 রাকাত। এখন আপনাদের যদি কেউ জিজ্ঞেস করে, ভাই মেরাজের নামাজ কয় রাকাত, কি বলবেন? 17 রাকাত। কেমনে পড়তে হয়? ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, এই 4.5 রাকাত। ঠিক আছে কিনা ইনশাআল্লাহ? মেরাজে আল্লাহ নবীর সাহাবীরা কোনো ইবাদত করেন নাই। মেরাজে নবী তো গেলেন গোপনে। সাহাবায়ে কেরাম মেরাজের রাত্র উদযাপন করেন না, এখানে উদযাপন করা হয় রাষ্ট্রীয়ভাবে। আর একদল ভাড়াটিয়া মৌলবী টেলিভিশনে আছে, এরা এই সমস্ত যখন পায় তখন কি করে ইসলামের মৌলিক যে বিষয়গুলো, এগুলোর কোনো আলোচনা নাই। মেরাজ থেকে আল্লাহ নবী 8টা জিনিস আনলেন, সেই 8টা জিনিস ছাড়া আরো কতগুলো বোনাস পাইলেন, সেগুলোর কোনো আলোচনা নাই। আলোচনা হয় কিসের? মেরাজের নামাজ কেমনে পড়বে সেটা নিয়ে। মেরাজের কোনো আলাদা কোনো ইবাদত নাই। মেরাজে আল্লাহ নবীকে যা দেওয়া হয়েছে, এই 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক মতো পড়ে এবং আরো যেগুলো বলা হলো সেগুলো করে, তাহলে সে ব্যক্তি মেরাজের হক আদায় করলো। মাওয়াইজে কারিমিয়া 3য় খণ্ডে আছে, 2 জন বুজুর্গের কাছে একজন আবেদন করলো, আমি আল্লাহকে পাইতে চাই। বুজুর্গ বসলেন, বলেন যে দাও, প্রথম আকাশে গেছে, আল্লাহ এতে হবে না। 2য় আকাশে গেল, পাগলা তুই কই আছিস? এই তো 2য় আকাশে। না, এতে হবে না, 3য় আকাশে যাও। আল্লাহ 3য় আকাশে যাও, খুলে দিল দরজা। এইভাবে 7 আসমান ভেদ করে চলে গেছে। এরপরে যে পাগলা তুই কই আছো, তখন আওয়াজ আসে না। তখন বুজুর্গেরা বুঝতে পারলেন যে এখন আল্লাহর সঙ্গে মিশে গেছে, আওয়াজ করতে পারতেছে না। কাহিনী লেখা আছে। আমার ভাইয়েরা, মেরাজের কাহিনী থেকে জানলেন আল্লাহর নবীকে মেরাজে যেতে হয়েছে
প্রত্যেকটা আসমানের দরজা খোলার প্রয়োজন হয়েছে, আর বুজুর্গদের লাভ দিয়ে আল্লাহর আরশের তলে যাওয়ার জন্য আসমানের দরজা খোলার প্রয়োজন হয় না। ওই যে কাহিনী বলি না, হাসান বসরি রাবেয়া বসরি কিস্সা বয়ান করতে গিয়ে বলে, একবার রাবেয়া বসরি পালাপালি খেলাচ্ছিল হাসান বসরির সঙ্গে। হাসান বসরি সাত আসমান সাত জমিন কোথাও খুঁজে পাচ্ছে না। পরবর্তীতে যখন দেখা হলো, জিজ্ঞেস করলো তুমি কই ছিলে? বলল আমি তো আল্লাহর আরশের তলে পালিয়েছিলাম। যাই হোক, মেরাজের থেকে পরিষ্কার হতে হবে, আল্লাহর নবী মেরাজে যাওয়ার সময় প্রত্যেকটা আসমানের দরজা খোলার প্রয়োজন হয়েছে, আর ওনাদের আরশ পর্যন্ত যেতে কোনো দরজা খোলার প্রয়োজন হয় না। এগুলো সহি না ভুয়া? এই খোতাবাদে বলা হচ্ছে কিয়ামতের মাঠে এই খতিবদের জিহ্বাগুলোকে জাহান্নামের আগুনের কেচি দিয়ে কাটা হবে। এবারে জান্নাত জাহান্নাম ঘোরানো হচ্ছে, সব দেখানো দরকার। ফাউতি আলা কওমিন, আমাকে আনা হলো এক জাতির কাছে, একটা সম্প্রদায়, ইয়াজরাউনা ফি ইয়াউমিন ওয়া ইয়াহসুদুনা ফি ইয়াউমিন, ওরা একদিনে ফসল করে আর একদিনে ফসল কাটে। কুল্লামা হাসাদু, যখন তারা ফসল কেটে নিয়ে যায়, আদা কামা কানা, আগে যেরকম ফসল ছিল সেরকম আবার ফসল হয়ে যাচ্ছে। فقال النبي صلى الله عليه وسلم يا جبرائيل ما هذا, ভাই জিবরাইল এটা কারা? قال هؤلاء المجاهدون في سبيل الله, জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, এই লোকগুলো হচ্ছে আপনার উম্মতের মধ্যে যারা মুজাহিদ, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করছে। তুদাআফ লাহুমুল হাসানাতু বিসাবঈমিয়াতি যিফিন, তাদের নেক আমলগুলো এরকম ভাবে বারবার বৃদ্ধি করে দেওয়া হচ্ছে, 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাহিদিনদের সওয়াব আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। এরপরে আয়াত পেশ করলেন, ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইয়াখলুফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন সুম্মা উতিয়া আলা কওমিন, এরপরে আমাকে নিয়ে যাওয়া হলো আরেকটা সম্প্রদায়ের কাছে, আরেক দল মানুষের কাছে। তুরদাখুরুসুহুম বিসখরে, তাদের মাথাগুলো পাথর মেরে মেরে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে। কুল্লামা রুদিখাত আদাত কামা কানাত, ওই পাথরটা ফেরেশতা আবার আনতে যায়, এদিকে মাথাটা আগের মতো ঠিক হয়ে যায়, আবার পাথর মারে, আবার চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। লা ইয়াফতুরু আনহুম মিন যালিকা শাইউন, মুহূর্তের জন্য এটা বন্ধ করা হচ্ছে না। ফাকালা মা হাউলা ইয়া জিবরাইল, ও ভাই জিবরাইল এরা কারা? ক্বালা হাউলাই আল্লাযীনা তাতাসাকালু রুউসুহুম আনিস সালাতিল মাকতুবা, ও আল্লাহর হাবিব, এ হচ্ছে আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত লোকেরা যারা আল্লাহর সামনে সিজদা করতে গিয়ে, নামাজ আদায় করতে গিয়ে, নামাজ পড়তে গিয়ে যারা মাথা নত করে না, নামাজ পড়ে না, মাথা নত করতে চায় না, আল্লাহ তাআলা তাদের মাথাগুলোকে এভাবে ভেঙ্গে চুরমার করে দিচ্ছেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। সুম্মা উতিয়া আলা কওমিন আলা আকবালিহিম রাকাউন ওয়া আলা আদবারিহিম রাকাউন ইয়াসরাহুনা কামা তাসরাহুল ইবলু ওয়ান নামু, এরপরে আরেক দল মানুষের কাছে নিয়ে যাওয়া হলো, যেই মানুষগুলোর সামনেও জখম পিছনেও জখম, ফাড়া ফুটা, চামড়া কাটা, ফাড়া ফেটা, রক্ত বের হচ্ছে, পুজ বের হচ্ছে। এরা সকালে বের হয়, বিকেলে বের হয় পশুর মতো। ওয়ায়াকুলুনা আদ-দরিয়া, এরা খায় আদ-দরি, জাহান্নামে লোকদেরকে যে পোড়ানো হচ্ছে, সেই পোড়ানোর কারণে যে রক্ত পুজ গুলো বের হচ্ছে, এগুলো খাওয়ানো হচ্ছে। ওয়াজ-জাক্কুম, এবং জাক্কুম গাছ খাওয়ানো হচ্ছে। জাক্কুম গাছ হচ্ছে জাহান্নামে এক প্রকারের আগুনের তৈরি গাছ, যেই গাছের কামড় দিলে পরে এত কষ হবে, মুখ আটকে যাবে, গরম হবে, নারী বুড়ি জ্বলে যাবে। এই জাক্কুম গাছ খাওয়ানো হচ্ছে। অরদাফা জাহান্নাম, এবং জাহান্নামের আগুনের আঙ্গার তার পেটে ঢুকানো হচ্ছে। ওয়াহিজারাতুহা ফাকালা মা হাউলা ইয়া জিবরাইল, ভাই জিবরাইল এরা কারা? কি এদের পরিচয়, কি করেছে এরা? ক্বালা হাউলাই আল্লাযীনা লা ইউআদ্দুনা সাদাকাতি আমওয়ালিহিম, জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মতের সেই সমস্ত লোকেরা যাদের উপর আল্লাহ তাআলা যাকাত ফরজ করে দিয়েছেন, অর্থ সম্পদ দান করেছিলেন, ওরা ওদের মালের যাকাত আদায় করে নাই, সাদাকা আদায় করে নাই।
আল্লাহ তাআলা তাদেরকে এভাবে শাস্তির বন্দোবস্ত করে দিয়েছেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওয়া মা যালামাহুমুল্লাহু ওয়ালাকিন্নান নাসা যালামু আলা আনফুসিহিম, মানুষেরা নিজের উপরে জুলুম করেছে, আল্লাহর উপরে জুলুম করেন নাই। সুম্মা উতিয়া আলা কওমিন, এরপরে আমাকে হাজির করা হলো এমন একটা দল মানুষের কাছে, বাইনা আইদিহিম লাহমুন নাদিদুন ফি কিদরিন, যাদের সামনে একটা সুন্দর পরিষ্কার ড্যাগের ভিতরে তাজা গোশত পাকানো আছে, সুন্দর সুগন্ধযুক্ত গোশত পাকানো আছে, গোশত ভুনা করা আছে। ওয়া লাহমুন আখার ফি কিদরিন, আরেকটা গোশতে আরেকটা ড্যাগের ভিতরে পচা গোশত আছে, খাবিসুন, দুর্গন্ধযুক্ত পচা গোশত রয়েছে। ফাজালু ইয়াকুলুনা মিনাল লাহমিন নাইল খাবিসে, ওরা ওই পচা দুর্গন্ধযুক্ত গোশত খাচ্ছে। ওয়ায়াদাউনা আন নাজিজাত তাইয়্যিবা, পবিত্র সুগন্ধযুক্ত গোশতগুলোকে তারা খাচ্ছে না। ফাকালা মা হুয়া ইয়া জিবরিলু, আল্লাহর নবী জিবরাইলকে জিজ্ঞেস করেন এরা কারা? ক্বালা হাযার রাজুলু মিন উম্মাতিকা ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মতের মধ্যে সেই সমস্ত মানুষেরা যাদের ঘরে হালাল স্ত্রী ছিল, পবিত্র স্ত্রী ছিল। তাকুনু ইনদাহু আল মারআতুল হালালু, তার কাছে পবিত্র স্ত্রী ছিল, আত-তাইয়্যিবাতু, পবিত্র স্ত্রী ছিল, তারপরেও সে ওই স্ত্রীর বান্ধবী কি আছে, পাড়া প্রতিবেশী কি আছে, আর যদি মসজিদের হুজুর হয় তাহলে এলাকার বাসায় বাসায় টিউশনি করে না, মেয়েদেরকে পড়ায়। আর বড় লোকদের যদি মেয়ে স্ত্রী হয় ভাবি সাহেব, ভাবি মা বোন না আছে কার, প্রায় শোনা যায়। ইমাম সাহেবের জন্য পর্দার হুকুম থাকে না, পর্দার হুকুম মুসল্লিদের জন্য বহু জায়গায় আছে। নিজের ঘরে স্ত্রী আছে, সেই স্ত্রী বাদ দিয়ে ওই যে টিউশনি করা মেয়েদেরকে তাদের সাথে ফষ্টি করে, এরকম রিপোর্ট আছে আমাদের কাছে। ইমাম নামাজ পড়ায়। এইভাবে যারা এই কাজ করেছে, সুন্দর হালাল স্ত্রী যার ঘরে আছে, পবিত্র স্ত্রী হালাল স্ত্রী ঘরে আছে, ফায়াতি ইমরাতান খাবিসাতান, এরপরে সে অন্য একটা স্ত্রীর কাছে যায়। এইরকম ভাবে দুশ্চরিত্রের লোক যারা, এদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিচ্ছেন এরকম হালাল গোশত রেখে, পবিত্র গোশত রেখে পচা দুর্গন্ধ পচা গোশত খাওয়ানো হচ্ছে। হাত্তা ইউসবিহা ওয়াল মারআতু তাকুমু মিন ইনদি যাওজিহা, আর ওই সমস্ত নারীরা যারা তার স্বামী পবিত্র আছে, হালাল স্বামী আছে, ফাতাতি রাজুলান খাবিসান ফাতাবিতু মাহু হাত্তা তুসবিহা, এরপরেও সে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক করে এবং সেইভাবে রাত্র কাটায়। এই সমস্ত নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই শাস্তি দিচ্ছেন। সুম্মা উতিয়া আলা খাশাবাতিন আলা তারিকে লা ইয়ামুরু বিহা সাবুন ইল্লা শাক্কাতুহু ওয়া লা শাই'আন ইল্লা খারাকাতুহু, এরপরে আর এক দল মানুষের কাছ দিয়ে যাওয়া হলো, যে মানুষগুলো দেখা যাচ্ছে ওই রাস্তায় কাটা আছে, সেই কাটা দিয়ে তাদের পেট চিরে দেওয়া হচ্ছে, কাপড় ফেলে দেওয়া হচ্ছে। জিবরাইলকে বললাম ইয়া জিবরাইল, এই লোকগুলো কারা? ক্বালা হাযা মিসলু আকওয়ামি মিন উম্মাতিকা, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত লোকেরা, ইয়াকুদুনা আলা তারিকি ফায়াবতাউনাহা, যারা রাস্তায় বসে মানুষকে ছিনতাই করে ডাকাতি করে, সেই লোকদেরকে এরকম রাস্তায় আটকানো হচ্ছে। ফায়াবতাউনাহা সুম্মা উতিয়া আলা রাজুলিন কাদ জামা হুজমাতান আযীমাতান লা ইস্তাতিউ হামলাহা, এরপরে আমাকে আনা হলো আর এক দল মানুষের কাছে যারা বিশাল আকারের বোঝা, লাকড়ির বোঝা জমা করে বহন করে তারা জমা করছে, এরপরে তারা মাথায় উঠাবার ইচ্ছে করছে। অহুয়া ইয়াজিদু আলাইহা, সে পারছে না, আর বাড়াচ্ছে কেবল। ফাকালা মা হাদা ইয়া জিবরাইল, এরা কারা? ক্বালা হাদার রাজুলু মিন উম্মাতিকা ইয়াকুনু আলাইহি আমানাতুন নাস লা ইয়াকদিরু আলা আদাইহা, এ হচ্ছে আপনার উম্মত ওই সমস্ত লোকেরা যারা মানুষের আমানতের বোঝা বহন করত, কিন্তু তারা আমানতের আদায় করত না, সেই লোকগুলো হচ্ছে এরা। এরপরে বলা হচ্ছে সুম্মা উতিয়া আলা কওমিন তুকরাজু আলসিনাতুহুম ওয়া শাফাহুম বিমাকারিদ মিন হাদিদিন, এরপরে আমাকে আনা হলো আরব দল মানুষের কাছে, যেই মানুষগুলোর জিহ্বা এবং ঠোঁটগুলো আগুন দিয়ে কেটে দেওয়া হচ্ছে, কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। কুল্লামা কুরিদাত আদাত কামা কানাত, যখনই কাটা হচ্ছে আবার আগের মতো ঠিক হয়ে যাচ্ছে। লা ইয়াফতুরু আনহুম মিন যালিকা শাইউন, এভাবে কমছে না। ফাকালা মা হাদা ইয়া জিবরাইল,
আল্লাহর নবী জিজ্ঞেস করেন, জিব্রাইল এগুলো কারা? ক্বালা হাউলাই খুতাবাউল ফিতনাতে, এরা হচ্ছে ওই সমস্ত লোকেরা আপনার উম্মতের মধ্যে আলেমরা যারা ওয়াজ করতো, খুতবা দিত, বক্তব্য রাখতো, মানুষকে মিথ্যা মিথ্যা ওয়াজ শুনাইতো। অমুক ব্যক্তি লাভ দিয়ে আল্লাহর আরশে চলে গেছে, আরশে চলে গেছে। এরপরে বলা হচ্ছে সুম্মা উতিয়া আলা হাজারিন সাগীরিন, একটা ছোট পাথর, ইয়াখরুজু মিনহু সাওরুন আযীমুন, ওই পাথরের থেকে বড় একটা ষাঁড় বের হচ্ছে। ফাজালা সাওরু ইউরিদু আন ইয়ারজিআ মিন হাইসু খারাজা, ওই ষাঁড়টা বের হয়ে আবার ওই পাথরের মধ্যে ঢুকতে যাচ্ছে। ফালা ইয়াস্তাতিউ, কিন্তু আর তার পক্ষে ঢোকা সম্ভব না। ফাকালা মা হাযা ইয়া জিবরাইলু, ও ভাই জিবরাইল এরা কারা? ক্বালা হাযার রাজুল আল্লাযী ইয়াতাকাল্লামু বিল কালিমাতিল আযীমাতি সুম্মা ইয়ানদিমু আলাইহা ফালা ইয়াস্তাতিউ আন ইয়ারুদ্দাহা, এ হচ্ছে ওই সকল লোকেরা যারা এমন কোন কথা বলে ফেলে, বড় ধরনের কথা, মারাত্মক কথা বলে ফেলে, শিরিক করে ফেলে, অথচ সেই কথাটা আর তার ফিরিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। এইভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক লম্বা হাদিস এটা, একেবারে সবকিছু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছেন এবং উম্মতকে সেই বর্ণনা দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে চলে আসলেন, আমি আর লম্বা করছি না। মেরাজ থেকে আসার পরে আল্লাহর, এখানে আরেকটা কথা বলি, আরেক দল লোক দেখলেন, কওমুন আলা বুতুনিহিম কাল বুয়ুতি, আরেক দল মানুষ, একটা দল আছে তাদের পেটগুলো এক একটা বড় ঘরের মতো, ফিহা আল হাইয়াতু, সেই পেটগুলোর ভিতরে বড় বড় সাপ দেখা যাচ্ছে, সাপ। তুরা মিন খারিজি বুতুনিহিম, পেটের বাহিরের থেকে সাপগুলো দেখা যাচ্ছে। ফাকুলতু মান হাউলা ইয়া জিবরাইল, ও ভাই জিবরাইল এই লোকগুলো কারা? ক্বালা হাউলাই আকিলুর রিবা, এরা হচ্ছে আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত লোকেরা যারা সুদ খেত, তারা হচ্ছে এই লোকগুলো যাদের পেটের মধ্যে সাপ দেখা যাচ্ছে, বড় বড় মটকার মতো পেট হবে, এরপরে সাপ তার ভিতরে থাকবে, দংশন করতে থাকবে। এইভাবে মেরাজের থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। মেরাজ থেকে আসার পরে নামাজ নিয়ে আসলেন। মেরাজের কাহিনী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা প্রতিদিনের মতো কাবা শরীফের সামনে গেলেন। সুম্মা ইখতালাফান নাসু, এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সকালবেলা হাজির হলেন, লোকদের সামনে উপস্থিত হলেন। আসবাহাত বিমক্কাতা, মক্কায় হাজির হলেন। ফাজাআত ওয়া আরাফাত আন্নান নাসা মুকাজ্জিবি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চিন্তায় পড়ে গেলেন যে আমি যদি এই ঘটনা বলি, লোকেরা এটাকে মিথ্যা মনে করবে, আমাকে মিথ্যুক বলবে। ফাকাতু মুতাজিলান হাজিনান, আমি চিন্তিত হয়ে একটা কোনায় বসে আছি। ফামাররা বিহি আবু জাহাল, আমার কাছ দিয়ে আবু জাহেল যাচ্ছিল। কে? আবু জাহেল যাচ্ছিল। ফাজাআ, আবু জাহেল আল্লাহর নবীকে দুশ্চিন্তায় দেখে পাশে এসে বসলো। হাত্তা জালাসা ইলাইহি ফাকালা লাহু, আবু জাহেল আল্লাহর নবীকে বলল, কাল মুস্তাহজি, উপহাস করার মতো উপহাস করে বলল, হাল কানা মিন শাই, আজকে নতুন কোন খবর আছে কি? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ আছে। ক্বালা ওয়া মা হুয়া, আবু জাহেল বলল, কি সে বলো? ক্বালা ইন্নী উসরিয়া বি আল্লাইলাতা, আল্লাহর নবী আবু জাহেলের সামনে খুলে বললেন, ইন্নী উসরিয়া বি আল্লাইলাতা, আজকে রাতে আমাকে ইসরা করানো হয়েছে, এরকম ঘোরানো হয়েছে। ক্বালা ইলা আইনা, কোথায় গিয়েছো? ক্বালা ইলা বাইতুল মাকদিস, বাইতুল মাকদিস পর্যন্ত। ক্বালা সুম্মা আসবাহতা বাইনা যহরানাইনা, এরপরে আমাদের মধ্যে ফিরে এসেছো? ক্বালা নাম, হ্যাঁ ফিরে এসেছি। ক্বালা ফালাম ইয়ারা আন ইউকাযযিবাহু মাখাফাতা আন ইয়াজহাদা আল হাদিস ইনদা আকামা ইলাইহি, আবু জাহেল চাইছিল অস্বীকার করতে, তিনি অস্বীকার করলেন না, ইচ্ছে করলেন যে যাতে করে আরো লোকদের কাছে বলুক, এটা একটা অস্ত্র, মোক্ষম হাতিয়ার। ক্বালা, এবার আবু জাহেল বলল, আরাইতা ইন দাআউতু কওমাকা তুহাদ্দিসুনাহুম বিমা হাদ্দাসতানি, আচ্ছা বলো, আমি যদি তোমার কওমের লোকদেরকে ডাকি, আমাকে যা বলেছো এটা কি এদেরকে বলবা? কারণ আবু জাহেল একটা মোক্ষম সুযোগ পেয়েছে যে এইটা দিয়ে মানুষদেরকে ভাগানো যাবে। তুমি কি বলবা এটা? আতুহাদ্দিসুহুম বিমা হাদ্দাসতানি, আমাদেরকে যেটা বলেছো এটা কি তোমার কওমকে বলবে?
ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাম, হ্যাঁ আমি অবশ্যই বলবো। ফাকাল ইয়া মাশারা বনি কাব ইবনে লুয়াই, আবু জাহেল ডাক দিল, বনি কাব ইবনে লুয়াই তো সব চলে আসো, কুরাইশের সব ডেকে চলে আসো। কালা ফাআনকাযতু ইলাইহিল মাজালিস, একের মসজিদ পরিপূর্ণ হয়ে গেল, লোক ভরে গেল। ওয়াজাউ, সব চলে আসলো। হাত্তা জালাসু ইলাইহা, আল্লাহর রাসূলের কাছে এসে সব বসলো। কালা হাদ্দিস কওমাকা বিমা হাদ্দাসতানি, আবু জাহেল বলল, এবারে তোমার লোকেরা এসে গেছে, সবার কাছে বলো যা আমার কাছে বলেছো। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী উসরিয়া বি আল-লাইলাতা, আমাকে এই রাতে ইসরা করানো হয়েছে, ভ্রমণ করানো হয়েছে। ফাকালু ইলা আইনা, কোথায় ভ্রমণ করানো হয়েছে? ক্বালা ইলা বাইতুল মাকদিস, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। ক্বালু সুম্মা আসবাহাতা বাইনা যাহরানাইনা, এরপরে আবার সকালে আপনি আমাদের মাঝে এসেছেন? ক্বালা নাম, হ্যাঁ। ক্বালা ফামিন বাইনা মুসাফফিকিন ওয়া মিন বাইনি ওয়াজিন ইয়াদাওয়ালা রাসিহি মুতাআজ্জিবান লিল কিযবে, কেউ হাত তালি মারতে লাগলো, মুসাফফিক তালি মারতে লাগলো, আবার কেউ মাথায় হাত দিল আশ্চর্য হয়ে। ক্বালু ওয়া নাস্তাতি ওয়া তানআতা লানা আল মসজিদ, এবারে তারা পরীক্ষা করতে লাগলো, আচ্ছা বলো দেখি তুমি যে গেলা মসজিদটা কেমন, বলো দেখি। আফিহিম মান কাদ সাফারা ইলা যালিকাল বালাদ ওয়া রাআল মসজিদ, তাদের মধ্যে এমন লোক ছিল যারা বাইতুল মুকাদ্দাস সফর করেছে এবং মসজিদ দেখেছে, তারা বলল বলো দেখি মসজিদটা কেমন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফামা জিলতু হাত্তা আনআতা হাত্তা ইলতাবাসা আলাইয়া বাযুন নাআত, আমি বাইতুল মুকাদ্দাস মসজিদের বর্ণনা করতে শুরু করলাম, কোন জায়গায় গিয়ে আমার একটু প্যাচ লেগে গেল। ফাজি আবিল মসজিদ, আমার সামনে মসজিদটাকে উপস্থাপন করা, ধরে রাখা হলো। ওয়া আনা আনজুরু ইলাইহি, আমি সেই মসজিদ দেখতে পাচ্ছি। হাত্তা ওয়াদাআ দুনা দারে আকিল আও ইকালিন, যেন আমার আকিল যে চাচতো ভাই তার ঘরের সঙ্গে বাইতুল মুকাদ্দাসকে রেখে দেওয়া হয়েছে। আমি এবার দেখে দেখে সব বলতে লাগলাম। ওয়া কানা মা হাদা নাআতুন লাম আহফাযুহু, এইভাবে আবু জাহেল এখানে এক কাজ করলো, এর আগে আরো একটা কাজ করেছে, যারা হাদিস বলা আছে। আবু জাহেল সকালবেলা চলে গেল আবু বকর সিদ্দিকের কাছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় গিয়ে আঘাত করলো, আবু বকর শোনো। আবু বকর দেখলো আবু জাহেল আসলো, কেন, কি ব্যাপার, নতুন কিছু আছে? হ্যাঁ হ্যাঁ নতুন খবর আছে, ওই যে তুমি যার সঙ্গে চলো, আমরা সব সময় বলে থাকি তুমি যার সঙ্গে চলো তার উপরে পাগল ভর করেছে, সে পাগল হয়ে গেছে, তুমি তো বিশ্বাস করো না, এইবার আমাদের কাছে প্রমাণ আছে, এইবার প্রমাণ পেশ করব। বলে বলো কি? তারে সে বলে যে এক রাতে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সে সফর করেছে, এরপরে নাকি আকাশ গেছে, ওটা বাদ দিলাম, এইটা কি বিশ্বাস করা যায়? আবু জাহেলরা সব সময় আবু বকরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল। বর্তমান যুগের আবু জাহেল যারা, তারাও আলেম ওলামাদের থেকে তাদের দিনদার লোকগুলোকে বিচ্ছিন্ন করার চক্রান্ত করে, ঠিক কিনা? সব সময় চক্রান্ত করে, কেমনে হুজুরের থেকে মুসল্লিদেরকে আলাদা করা যাবে, এর মাথায় হাত দেয়, ওর মাথায় বোঝা দেয়, আর তুই তো আমার এলাকার লোক। হ্যাঁ, আল্লাহকে ভয় করা উচিত। যাই হোক, বলতেছিলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিচ্ছিন্ন করার জন্য চেষ্টা করলো। আবু বকর সিদ্দিককে বলল, আচ্ছা শোনো, সে বলতেছে এই এক রাতে এখান থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আর বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান পর্যন্ত সফর করেছে, এটাও কি বিশ্বাস করা যায়? আবু বকর সিদ্দিক বললেন, এটা কি আমার নবী বলেছেন? আবু জাহেল বলল, হ্যাঁ তোমার কাছেও বলবো, বসাই রেখে আসছি। বুঝতে পারলো যে বোধহয় ঔষধ কাজে লেগেছে। এবারে আবু বকর সিদ্দিক বললেন যে না, তুমি বলো আমার নবী এটা বলেছেন কিনা। বলে হ্যাঁ হ্যাঁ বলেছেন। এবারে আল্লাহর নবীর সাথী, কেমন সাথী? কুফাররা সব সময় চেষ্টা করে নবীর থেকে আবু বকরকে জুদা করার জন্য, বিচ্ছিন্ন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সব সময় তাকে এক করে রাখেন। এই সঙ্গী, যেই সঙ্গী সফরের সঙ্গী, হজরের সঙ্গী, ইমানের সঙ্গী, একিনের সঙ্গী, হিজরতের সঙ্গী, বদরের সঙ্গী, উহুদের সঙ্গী, হুনাইনের সঙ্গী, মক্কা বিজয়ের সঙ্গী, সব সময় যেই সঙ্গী রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবীর থেকে বিচ্ছিন্ন হতে দিবেন না। আবু জাহেল বলল, তোমার সেই নবী, তোমার সেই সঙ্গী নাকি এক রাত্রে এত দূর সফর করেছে, বিশ্বাস করা যায় কি? আবু বকর বললেন, বলো আমার নবী বলেছেন কিনা।
বলে হ্যাঁ হ্যাঁ বলেছেন, এটাই পরীক্ষা। যখন কঠিন মুহূর্ত সামনে আসে সেই সময় অটল থাকা, স্থির থাকা, এটা হলো ঈমানের পরিচয়। এই জন্য আবু বকর থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করছেন, আমার নবী কি বলেছেন? হ্যাঁ তা বলেছেন। এবারে বলছেন, শুনে রাখো, যদি আল্লাহর নবী বলে থাকেন আশহাদু আন্নাহু সাদাকা, আমি আবু বকর সাক্ষী দিচ্ছি আল্লাহর নবী সত্যই বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তো এর চেয়েও বড়টা বিশ্বাস করি, মুহূর্তে জিবরাইল 7 আসমান উপর থেকে আসেন আবার চলে যান, সেইটা যখন বিশ্বাস করতে পারি, তাহলে জিবরাইলের চেয়ে সমস্ত মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এবং সেখান থেকে আরো দূরে গিয়ে থাকেন, আমার বিশ্বাস করতে কোনো আপত্তি নাই। শয়তান লাজবাব হয়ে গেল। বোঝা গেল শয়তানদেরকে এভাবেই জবাব দিতে হবে। এইভাবে আবু বকর সিদ্দিকের ইতিহাস আমি সকালে আজকে বলেছিলাম যে আল্লাহর নবীর মৃত্যুর পরে যখন ওমর বিন খাত্তাবের মতো লৌহ মানব গলে গেল, তরবারি হাতে নিয়ে ঘুরতে লাগলো, বলতে লাগলো, যেই ব্যক্তি বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গেছে, আমি গর্দানটা উড়িয়ে দিব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন সকালে যেহেতু আল্লাহ নবী সুস্থ হয়েছিলেন, উনি দূরে গিয়েছিলেন, যখন খবর পেলেন ঘোড়ায় চড়ে চলে আসলেন। আল্লাহর নবীর লাশ যেখানে রাখা ছিল, বর্তমান যেখানে কবর আয়েশার হুজরা, সেখানে চলে গেলেন। আল্লাহর নবী চাদর দিয়ে ঢাকা ছিলেন, চাদরটা উঠালেন, নবীর কপালে চুমো খেলেন আর বললেন, তিবতা হাইয়ান ওয়া মাইয়িতান ইয়া রাসূলুল্লাহি, হে আল্লাহর নবী আপনি পবিত্র, মৃত্যু এবং জীবিত সর্বাবস্থায় পবিত্র বলে চুমো খেলেন। আবার পর্দাটা টেনে দিলেন। এরপরে জনসমক্ষে আসলেন, কি স্থির ঈমান ঘোষণা করছেন, আলা মান কানা ইয়াবুদু মুহাম্মাদান। ও আমার সাহাবী ভাইয়েরা, যারা জেনে রাখো, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা পূজা করতে, তারা জেনে রাখো, ফাইন্নাহু কদ মাতা, তিনি মরে গেছেন। ওমান কানা ইয়াবুদুল্লাহ, আর যারা তোমরা আল্লাহর ইবাদত করতে, তারা জেনে রাখো, ফাইন্নাহু হাইয়ুন কাইয়ুমুল লা ইয়াজুলু ওয়া লা ইয়ামুতু, আল্লাহ তারা চিরঞ্জীব, চিরস্থায়ী, তিনি কখনো মৃত্যুবরণ করেন না, তার কোনো মৃত্যু হয় না। এরপরে আয়াত পড়লেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মা তাউ কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একজন রাসূল, এর পূর্বে যত রাসূল দুনিয়াতে আগমন করেছিলেন, সমস্ত নবী রাসূলরা দুনিয়াতে বিদায় হয়ে গেছেন। এখন তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মৃত্যুবরণ করেন অথবা শহীদ হয়ে যান, তাহলে কি তোমরা আবার পিছনে চলে যাবে? জেনে রাখো, যারা পিছনে চলে যাবে তারা আল্লাহর কোনো ক্ষতি করবে না, নিজের ক্ষতি হবে। আয়াত পড়লেন, মনে হচ্ছিল সাহাবায়ে কেরামরা যেন আসমানের থেকে আয়াত নতুন করে শুনছেন। ওমরের হাত থেকে তরবারি পড়ে গেল, সাহাবায়ে কেরামদের চোখে পানি এলো। হযরত ফাতেমার মুখে কবিতা চলে আসলো, সুব্বাত আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া মা যালা মান শাম্মা তুরবাত আহমাদা আল্লাহ ইয়াশুম্মা ফিজ জামানি গালিয়া। আমার নবী দুনিয়ার থেকে চলে গেছেন, আমার আব্বা দুনিয়াতে চলে গেছেন, এমন মুসিবত আমার উপর এসেছে, যদি দিনের উপরে আসতো রাত্র হয়ে যেত। এইভাবে সাহাবায়ে কেরাম সবাই নিশ্চিত হয়ে গেলেন নবী দুনিয়ার থেকে চলে গেছেন। ও আমার ভাইয়েরা, এখানেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্থির ঈমানের পরিচয় দিলেন, কোন আবেগ দিয়ে কাজ করেন নাই। আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেছেন, আমরা ইবাদত করি কার জন্য? শুধু এ পর্যন্তই নয়, আল্লাহর নবীর মৃত্যুর পরে একদিকে রোম পারস্য সম্রাট শক্তিগুলো মদিনায় হামলা করার প্রস্তুতি নিচ্ছিল, আর একদিকে ইয়ামানের থেকে মুসাইলামাতুল কাযযাব নবুয়ত দাবি করলো, আর একদিকে একদল লোক যাকাত দিতে অস্বীকার করলো, আর একদল লোক মুরতাদ হয়ে গেল। এইভাবে চতুর্মুখী যখন সমস্যা দেখা দিচ্ছিল, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি বললেন, আবু বকর, এই মুহূর্তে একদিকে ইহুদি খ্রিস্টানদের আক্রমণের ভয় আছে, আর একদিকে মুসাইলামাতুল কাযযাবের নবুয়ত দাবি করেছে, একদল মুরতাদ হয়ে গেছে। এই মুহূর্তে যাকাত দিতে যারা অস্বীকার করছে, এদের বিরুদ্ধে লড়াই না করলে চলে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে ধমক দিলেন, ওমর, আসালাবুন ফিল ইসলাম আসাদুন ফিল জাহিলিয়া, জাহিলি যুগে সিংহের মতো গর্জে উঠতে, আর ইসলাম গ্রহণ করে শিয়াল হয়ে গেছো। জেনে রাখো, আল্লাহর নবীর যুগে
যেই ব্যক্তি একটা বকরির বাচ্চা যাকাত দিত, আজকে যদি তা দিতে অস্বীকার করে, যে ব্যক্তি উটের সঙ্গে উটের রশিটা দিত, আজকে যদি তা দিতে অস্বীকার করে, আল্লাহর কসম আমি তার বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করব। আবু বকর বুঝতে পারলেন, ওমরও বুঝতে পারলেন এবারে যে আবু বকর যা বলছে এটা সত্যিকার অর্থে নিশ্চিত হয়ে বলছে। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামে ফাহুয়া আলা নূরিম মিনহু, যেই ব্যক্তি ইসলামের জন্য নিজের আত্মাকে প্রশস্ত করে দেয়, নিজের সিনাকে খুলে দেয়, আল্লাহ তাআলা তাকে তার পক্ষ থেকে নূর দিয়ে সাহায্য করেন। আবু বকরকে সাহায্য করেছেন। অবসরমান স্থির থাকো, আবু বকরের মতো স্থির থাকো, অটল থাকো, মেরাজের শিক্ষা তুমি গ্রহণ করো। কোন মুহূর্তে এদিক সেদিক যাওয়ার কোন সুযোগ নাই, ইসলামকে বিসর্জন দেওয়ার সুযোগ নেই। আবু বকর বললেন আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাইয়ু, দিনের সামান্য ক্ষতি হবে আর আমি আবু বকর জীবিত থাকবো, তা বরদাস্ত করা যেতে পারে না। বোঝা গেল ইসলামের ক্ষতি করে ইসলামের কোন জিনিসকে আপোষ করা যাবে না। প্রয়োজন আমার জান যাবে, আমার ইমান, আমার মাল যাবে, আমার বাড়ি যাবে, ঘর যাবে, জীবন চলে যাবে, তারপরেও ইসলামের কোন বিষয় আপোষ করা যাবে। এজন্য খেয়াল রাখতে হবে, ইসলাম একটা গুরুত্বপূর্ণ দিন মেরাজের জন্য। মেরাজের শিক্ষাগুলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছিল, আল্লাহ রসুলের শিষ্য আবু বকর সিদ্দিক সেটাকে বিশ্বাস করলেন, কিছু লোক মোরতাদ হয়ে গিয়েছিল। সেজন্যই আমাদের মনে রাখতে হবে আবু বকর সিদ্দিক যেভাবে এই আল্লাহর এত নৈকট্য অর্জন করেছেন, তার পিছনে কিছু রহস্য আছে যেগুলো আমরা আলোচনা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. رب العالمين মাগরিবের পর থেকে পর্যন্ত দীর্ঘ সময় আপনার হাবিবের মেরাজ নিয়ে আলোচনা করেছি। এর মধ্যে আকীদার বিষয় ছিল, জানার বিষয় ছিল, মানার বিষয় ছিল। এ আল্লাহ, অল্প হলেও কিছু আলোচনা করা হলো, যেগুলো আলোচনা করলাম এর মধ্যে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকলে মেহেরবানি করে মাফ করে দিন আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ যা কিছু আলোচনা করলাম, যারা বললাম, যারা শুনলাম, মেহেরবানি করে সকলকে আমল করার তৌফিক দান করেন। রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন দিবসে যখন আমাদের আর কোনো উপায় থাকবে না, আপনার আরশের তলে আমাদেরকে ছায়া দিয়ে মেহেরবানি করে আমাদের কবুল করেন ইয়া আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, মেরাজে আমরা আলোচনা করেছি, নামাজ দেওয়া হয়েছে, রোজা দেওয়া হয়েছে, হজ দেওয়া, যাকাত দেওয়া হয়েছে, সাদাকা দেওয়া হয়েছে। ইয়া আল্লাহ, মেরাজে আপনি যেই জিনিসগুলো আমাদেরকে দান করেছেন সেইগুলো ঠিক মতো আমাদেরকে পালন করার তৌফিক দান করেন ইয়া রাব্বুল আলামিন। এই দীর্ঘক্ষণ পর্যন্ত মুরব্বীরা বসে আছেন, কত কষ্ট হচ্ছিল তাদের, তারপর বসেছিলেন কোরআনের মহাব্বতে, আপনার হাবিবের মহাব্বতে। যুবক ভাইরা অনেক দূর দরাজ থেকে এসেছে। রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন দিবসে আপনার আরশের তলে যেই সমস্ত যুবকেরা মুরব্বীরা ছায়া পাবে, এই মজলিসের সমস্ত মানুষদেরকে কিয়ামতের কঠিন দিবসে আপনার আরশের তলে ছায়া পাওয়ার তৌফিক দান করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, আমরা মেরাজের আলোচনায় শুনেছি আপনি আপনার হাবিবকে কাউসার দান করেছেন, যেই কাউসার থেকে নবী তার উম্মতদেরকে পানি পান করাবেন। রব্বুল আলামিন, আমরা আপনার দরবারে ফরিয়াদ করি রব্বুল আলামিন, এই মজলিসে আমরা যারা বসে আছি, কিয়ামতের কঠিন দিবসে আপনার হাবিবের হাতে সেই কাউসারের পানি আমাদের পান করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ। রব্বুল আলামিন, আমরা জাহান্নামের শাস্তির কথা শুনেছি, আপনার হাবিবকে আপনি মেরাজে সবকিছু দেখিয়েছেন ইয়া আল্লাহ।
আমরা আপনার এই জাহান্নামের শাস্তি ভোগ করতে পারবো না। হে আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে ওই জাহান্নামের শাস্তির থেকে বাঁচার তৌফিক দান করেন ইয়া আল্লাহ। রাব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, আমরা মেরাজের কিসসার ভিতরে শুনেছি আপনার হাবিবের দোস্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কুফাররা এই মেরাজের কাহিনীকে কেন্দ্র করে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছিল, আল্লাহ আপনি তাকে এমন স্থির ঈমান দান করেছেন, বিচ্ছিন্ন করা সম্ভব হয় না, বরং তার ঈমান আরো মজবুত হয়েছে। ইয়া আল্লাহ, আমাদেরকেও সর্বাবস্থায় ইসলামের উপর, ঈমানের উপরে অটল থাকার তৌফিক দান করেন ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতান ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।